নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন সন্ধে 8:30 মতো বাজে। তো বাড়িতে আসার পর তোমরা আগের ব্লগগুলোই দেখেছিলে যে আগের দিন আমি রান্নাবান্নাগুলো করেছিলাম। বাড়িতে আসার পর সবাই আমার হাতের রান্না খেতে চাই। তো বাড়ির থেকে আসার সময় আমি ভেবে রেখেছিলাম যে এসে দাদুকে ছোলার ডালের কচুরি খাওয়াবো। আমার দাদু এই সমস্ত খাবারগুলো খেতে খুব বেশি ভালোবাসে। তো আমি বাড়ির থেকেই ভেবে এসেছিলাম যে ছোলার ডালের কচুরি করব, আলুর দম করব। আমার দাদু আবার আমার হাতের আলুর দম খেতে ভীষণ ভালোবাসে। তো এখন সেই সমস্তই প্রস্তুতি চলছে। আর আজকে সন্ধ্যের থেকেই কারেন্টটা এত জ্বালাচ্ছে, দুপুরে কারেন্ট চলে গেছে, তারপরে অনেক পরে 8টার দিকে মনে হয় কারেন্ট এলো। সেই কারণে আমরা রান্নাও বসাতে পারছিলাম না। তো এখন ডালটা সিদ্ধ করতে দিয়েছি, ছোলার ডালটা। এবারে যা যা আর কি করার, আলু টালু কাটা, বাটনা ফাটনা ওগুলো করবো। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর ভিডিওটা এই আমাদের বাড়ির লোকগুলো জ্বালায় না, একটা ভিডিও করা যাবে না, এত চিল্লামিল্লি করে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে ঠাম্মা এখন আলু ভেজেছিল, দেখাও ঠাক আলুটা, আলুর চিপস। ঠাকমা বাড়িতে আলুর চিপস বানিয়েছে, শুকনো মানে আলুটাকে শুকিয়ে রেখেছিল সিদ্ধ করে, ওটা এখন ভেজেছে। আমরাও খেলাম, চাটা করলো, মানে চাটা আমিই করলাম, ঠাম্মা আলুর চিপসগুলো ভাজলো। এখন ময়দা টয়দাগুলো মাখা হবে। আর এখানে আমি ডালটা প্রেসার কুকারে দিয়েছি সিদ্ধ হতে। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আর এই যে আমার পিসি এখন আলু কেটে দিচ্ছে, আলুর দম হবে। আর ঠাম্মা আলু খাই না, তো সেই জন্য ছোলার ডাল করব ঠাম্মার জন্য। এই বল কিছু, ভিডিও করছি, ক্যামেরার দিকে তাকিয়ে বল, বল কিছু বল, বল আমার ভাইজির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেট শেষ হয়ে গেছে, মায়ের কাছে ভিডিও কল হবে না, মা এখন ঘুমাচ্ছে। এই যে ওখানে আমার ঠাম্মা পিসি, আমরা তিনজন মিলে রান্না বান্না করছি। ঠাম্মাকে আজকে ছুটি দিয়ে দিয়েছি। ঠাম্মা বলেছি তোমার আজকে কোনো কাজ বাজ করা লাগবে না, আমি করছি। পিসি একটু আমাকে হাতের কাছে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আর পুরো রান্না বান্নাটাই আজকে আমি একা একা করব। চলো তোমরাও তাহলে দেখতে থাকো। আর জানি না কতটা ভালো হবে খেতে, ওরা খেয়ে দিয়ে বলবে। এখন আলু ভাজতে বসিয়েছি। আর আলু ভাজতে ভাজতে কারেন্টটাও চলে গেছে। কারেন্টটা আজকে ভীষণ জ্বালাচ্ছে। আর এই যে এদিকে আমার ছোলার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছুটা ডাল ঠান্ডা করতে দিয়েছি, পুরটা রেডি করব তাই। আর এই ডালটা আমি ছোলার ডাল করব ঠাম্মার জন্য। ঠাম্মাকে এখন দিয়েছি যে লেচিগুলো কাটো তুমি ময়দার। আর এদিকে আমার পুরটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এদিকে এখন ঠাম্মার জন্য আমি ছোলার ডালটা বসাবো, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। পিসি এখন কচুরিগুলো ভাজবে, ঠাম্মার এদিকে রেডি হয়ে গেছে। আর আমি এদিকে সবাইকে খেতে দেবো। এখানে আমি ছোলার ডালটা করেছি, এই যে ছোলার ডাল। আর এখানে আলুর দম করেছি। এবার বাটিতে বাটিতে সব তুলতে হবে। আমার দাদুর আর কাকার খিদে পেয়ে গেছে, দেখি বাটিতে বাটিতে সব তুলে ফেলি আলুর দম আর ছোলার ডালটা। জানি না কেমন হয়েছে, খেয়ে দিয়ে এরা বলতে পারবে। এই ছোলার ডালটা কালারটা এরকম লাগছে। কাজু কিশমিশ দিয়েছি আজকে ছোলার ডালে। আর মিষ্টিটা কম দিয়েছি কারণ
আমার ঠাকুমা মিষ্টি কম খাই, সেই জন্য মিষ্টিটা কম দিয়েছি। হ্যাঁ 2 রকম করেছি। হ্যাঁ তাই কি হয়েছে, তুমি তো ভালোবাসো। আমি ভিডিও করছি, এখনো কচুরি হয়নি, আর এদিকে তরকারি সবাইকে তুলে দিয়ে বসে আছি। কচুরি ভাজা ইউটিউবে দিবি নাকি? ইউটিউবে দেবো। জামা পরা থাকবো সবসময় এবারটাই, তোমাকে কিন্তু মোবাইলে দেখা যাবে, টিভিতেও দেখা যাবে কিন্তু। চামচ দিতে হবে কেন, তুমি চামচ দিয়ে খাবা? আচ্ছা আমি চামচ দিচ্ছি। আজকে পুরো কারেন্টটা চলে গেছে বলে একদম নাজেহাল অবস্থা। আর একটু লাল করে ভাজ, সাদা সাদা লাগছে না, আর একটু বেশি বেশি পুত দাও, ঠাক এমন ভাবে দাও যাতে না বেরিয়ে যায়, বুঝেছো? ওই যে সব বসে আছে খাওয়ার জন্য। হ্যাঁ দেবো, বসো। কারেন্টটা ছিল না বলে আজকে পুরো একদম নাজেহাল অবস্থা, নালে অনেকক্ষণ আগেই হয়ে যেত। এখন কটা বাজে জানো? এখন বাজে 10:47, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। এখানে লেট করেই খাই। ওর মধ্যে কাজু কিশমিশ দিয়েছি। হ্যাঁ খেয়ে দেখো কিরম লাগছে। না না এদিকে তাকিয়ে বলো, ঝাল কম দিয়েছি। কেমন হয়েছে, কেমন হয়েছে বলো? শুধু শুধু তরকারি খাচ্ছি। দিই আমি কচুরি এবারটাই। দেখো কচুরিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, কি সুন্দর ফুলেছে। চলো দিই, কাকাকে একটা দিই। ঠাকুরদা তোমাকে একটা দিই, খেয়ে নিবে তারপরে। আচ্ছা হ্যাঁ আমি ভাজছি। হ্যাঁ ঢাকাই পরোটা, তোমাকে বাড়িতেই বানিয়ে খাওয়ালাম ঢাকাই পরোটা। আস্তে আস্তে ছিঁড়ে খাও, গরম কিন্তু। একটু ছিঁড়ে দাও, দেখবো ঠান্ডা হয়ে যাবে। একটুখানি ছিঁড়ে দাও, একটুখানি ছিঁড়ে দাও, গরম ভাবটা বেরিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে। ছিঁড়ে দাও একটুখানি সাইড দিয়ে। হ্যাঁ ছেড়ো, 2 হাত দাও না, 2 হাত দাও। হ্যাঁ এটা নিরামিষ। কেমন লাগছে? ভালো হয়েছে? তাই দোকান দিলে হবে, একটা ভালো বেচা কিনা হবে। হ্যাঁ বলছি দোকান দিলে বেচা কিনা হবে। বাবু তোমার পাশে একটা জায়গা রেখো আমার, খেয়ে দেখবা কেমন হয়েছে। দেখো ঠাকুরদা খেয়ে বলেছে ভালো হয়েছে। বাবা কালকে চিন্তা করছে, দেখো হ্যাঁ হ্যাঁ তোমার জন্য রেখে দেবো। আমার দাদু বলছে যে কালকে সকালে পাবো তো ডাল আর আলুর দম, তো যা আছে কালকেও হয়ে যাবে, অনেকটাই রয়েছে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার আরেকটা কথা, আমাদের বাড়িতে যে জন্মাষ্টমীর পুজোটা হলো, ওই ভিডিওটা আমি ছেড়েছি ইউটিউবে। তো আমার ঠাম্মাকে বলছিলাম যে 80 জন দেখেছে, তো ঠাম্মা তাই বলছে যে এখন 80 জন দেখা হয়ে গেছে। টাটা, সবাইকে টাটা করে দাও। বলো লাইক। আমি ওসব বলতে পারি তুমি বলো না, বলো লাইক। তুমি শুধু লাইকটা বলো, বলো লাইক। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এ কাকা বল সবাইকে লাইক করে দিতে, বল কমেন্ট সাবস্ক্রাইব, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও।